ভবিষ্যতে থাকবেন, কোন সন্ত্রাসী এই গ্রামে ঢুকতে পারবে না। এক কথা যে আমরা সবাই মিলে এই সাবরুলকে সন্ত্রাসী মুক্ত করবো ইনশাআল্লাহ। সাবরুলের সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায়, আমরা দুই পাড়া হিন্দু আছি। আমাদের কারোর সাথে পার্শ্ববর্তী পাড়ার কারোর সাথে কোনো ঝগড়া গন্ডগোল কোনো রকম দ্বিধা নাই, কিন্তু ইদানিং আসে জলিল বাহিনী দ্বারা আমাদের এই দুই পাড়ার উপরে মানে নারীদের উপরে কটু কথা, চাঁদাবাজি, পুকুর লুটপাট, পুকুর দখল, জায়গা দখল, বন্ধ বাড়ির ভিতরে নেশা করা, এমন কোনো অন্যায় কাজ নাই তার দ্বারা হচ্ছে না দুই পাড়ার ভিতরে। এতে পাড়ার লোকজন সবাই আতঙ্কিত, আর আতঙ্কিত হওয়ার সাথে সাথে না, কিন্তু তারপরেও এর যে বাহিনীগুলো আছে মানে এরা অতিরিক্ত সাহস রাখে, মানে কাউকে কোনো দামি দেয় না, পুলিশ প্রশাসন কাউকে কোনো দামি দেয় না। এরা আচ্ছা সবাই তো পলাতক তো জানেই, পুলিশেরা জানে যে হলে কান দুই ঘর উঠে গেছে আর পুকুরের মাছ লুট হয়ে গেছে, কিন্তু কেউ ঘর বাড়ি থেকে বাড়িতে না। তো এই অবস্থায় কাল রাতে পুলিশ স্যার আমাদের বলে গেছে যে আপনারা হচ্ছে পাহারার ব্যবস্থা করেন। আমরা সবাই রাতের বেলা একটা গ্রাম্য পাহারার ব্যবস্থা করছি, দুই পাড়া মিলে 20-30 জন মানুষজন আমরা পাহারা দিচ্ছি। এই অবস্থায় জলিল অস্ত্র সহ 3-4 জন অস্ত্র সহ আমাদের পাড়ার ভিতরে হামলা করার উদ্দেশ্যে আসছে। যদি 2-4 জন থাকতো হামলা করে চলে যাচ্ছে। যাওয়ার পরে সকালবেলা আপনার হচ্ছে কি ওই পাশের একটা আস্তানা ছিল, ওই আস্তানা কাল রাতে পুলিশ সহকারে ঘুরে দেওয়া হচ্ছে। সে আস্তানার যায় ও ঠেট দিচ্ছে যে আজকে যদি হচ্ছে কি আমরা যদি কোনো কিছু করি তাহলে ওই আমাকে হচ্ছে কি দুই পাড়া উজাড় করে ফেল দিবি, দুই পাড়াকে এই সাবরুল থেকে গোটাই দিবি। তোমরা গত বছর মানে 2টা খুন করছে, একটা ছেলের মানে হাত কেটে দিচ্ছে। যাওয়ার পর এসে মানে ক্ষিপ্ত হয়ে উঠছে, উঠে প্রত্যেকটা বাড়ির যে টাকা মানে টাকা দাবি করে যে 5 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও, 50,000 দাও, মানে যার বাড়ি যেরকম মানে এরকম মানে সবাই মানে 3টা পুকুর থেকে মাছ দখল করার জন্য আসছে, আর পুকুরের থেকে মাছ তুলে নিয়ে গেছে। আর প্রত্যেকটা নারীদের উপর মানে অত্যাচার করে, যে সুন্দর সুন্দর মেয়ে আছে এদেরকে তুলে নিয়ে যাবো, এই সেই মানে নারী নির্যাতন করে, ওই হামকি দেয়, পুকুরের মাছ ইয়া করে, মানুষের লুটপাট করে পয়সা করি আদায় করে। এই অবস্থা আরো নারী ওই বেশি নির্যাতন করছে। ই ঘরের যা ঢুকে ও ঘরের যা ঢুকে, আর হিন্দু দুটা ভালো বউ চাই, এই সব নিয়ে বাবা ওই কি অশান্তি নাগা দিছে বাবা। আমাদের মনে কর খাওয়া দাওয়া ঘুম সব আমাদের ইয়ে হয়ে গেছে বাবা। এটা আমরা নিরাপত্তা চাই। এই শাহজাহানপুর থানাধীন সাবরুল এলাকার বিভিন্ন ধরনের কথা শুনি যে 2-4 জন নাকি এলাকার লোকদের বিভিন্ন ক্ষতি করে বেড়ায়। তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে এখানে এসেছিলাম, বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন আমার হিন্দু মুসলমান ভাইদের সাথে কথা বলেছি। তারা সকলেই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো সন্ত্রাসী এবং অপকর্মের বিরুদ্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। এবং আজকে আমরা জনগণের সহায়তায় সাগর নামে একজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছি। আমরা এই বার্তা দিতে চাই, জনগণ এবং পুলিশ যদি ঐক্যবদ্ধ থাকে এই সাবরুলকে আমরা সন্ত্রাসী মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই সাবরুল কোনো সন্ত্রাসীর জায়গার হবে না। সাবরুলের পূর্বে যা হয়েছে, সাবরুলের দিন নতুনভাবে আজকে থেকে শুরু হলো। আমরা সকলে মিলে এই সাবরুলকে নিরাপদ বাসযোগ্য করে তুলব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের।